আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপি দিয়ে একটা রান্না বানাবো। আজকে বৃষ্টি হচ্ছে তো আমি বাইরে বেরোতে পারছি না, রান্নাঘরে বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি। আমার উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন তেলটা, কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আনাজগুলো দিয়ে দিচ্ছি। বেগুন, আলু, আর খামালু নাড়িয়ে নিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। এবার আমি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আনাজটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন তেলটাও দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আদা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার টমাটো কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। জল দিয়েছি তো, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হচ্ছে। জিরেটাকে আমি ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে বাঁধাকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে ঘন্ট রেঁধে খাবেন, খুব গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। দেখুন রঙটা কি দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে। আজকে নিরাম খাবো তো, এই জন্য নিরামে এনে দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ দিয়ে খেতে চান পেঁয়াজ দিয়ে রাঁধবে।